সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আমাকে টার্গেট করা হচ্ছে মির্জা আব্বাস। এদিকে এমপিরা বরাদ্দের 50% পকেটে ভরেন রুমিন ফারহানা। এরপর থাকছে কত আসনে লড়বে এনসিপি, জানালেন আসিফ। সর্বশেষ পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনও চলছে, ডাক্তার রফিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরির সেই খবর, একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায় শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে আজ একটু থামুন। কমেন্টে শুধু লিখুন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক, তার লড়াই বিকৃত না হোক, তার অবদান নীরবে মুছে না যাক, আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয়, এটি শ্রদ্ধা জানানো, স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার। চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই। আমাকে টার্গেট করা হচ্ছে মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ ১৭ বছর গুম খুনের শিকার হয়েছি, কিন্তু এখনও ষড়যন্ত্র চলছে। ভাবটা এমন যে বিএনপি কথাই বলতে পারবে না, বললেই বিভিন্নভাবে টুইস্ট করা হচ্ছে। কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করা হচ্ছে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সোমবার বিকেলে শাহবাগ বারডেম হাসপাতালে আয়োজিত এক দোয়া মাহফিল ও শোকসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাকে টার্গেট করা হচ্ছে। যারা আমার সম্পর্কে অপপ্রচার করছেন তারা অপরিপক্ক। তারা হয়তো আমার সম্পর্কে কিছু জানে না। এসব অপরিপক্করা যদি সংসদে আসে, তাহলে সংসদের কী অবস্থা হবে আল্লাহ জানেন। মির্জা আব্বাস বলেন, আজকে নির্বাচনের সুযোগ নিয়ে যারা দেশকে অস্থির করার চেষ্টা করছেন, খুনাখারাবি ও মব সৃষ্টি করে বিশৃঙ্খলা করছেন, তারা কখনোই বাংলাদেশের স্বাধীনতা চায়নি। জনগণ তাদের পালস বুঝে গেছে। দেশপ্রেমিক শক্তির বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণ আর তাদের ফাঁদে পা দেবে না। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমরা বিভিন্নভাবে আক্রান্ত হয়েছিলাম। আমার বাসা হাসপাতাল পরিণত হয়েছিল। সেখান থেকে আওয়ামী লীগ সন্ত্রাসীদের আক্রমণে আহতদের বিভিন্ন হাসপাতালে নিতে ৩টি অ্যাম্বুলেন্স অনবরত কাজ করেছে। সে অত্যাচার থেকে শত কষ্ট সহ্য করে নিজের জীবনের বিনিময়ে আমাদের রক্ষা করেছেন দেশনেত্রী খালেদা জিয়া। তার বিরুদ্ধে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, দেশ ছেড়ে যাননি, অথচ একটিবারও কৃতজ্ঞতা নেই। সব নাকি তারা অর্জন করেছে। দোয়া ও স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সোসাইটির মহাসচিব মোহাম্মদ সাইফুদ্দিন, বারেম হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন, কর্মকর্তা কর্মচারী পরিষদের আবহায়ক সহকারী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল ইসলাম, ডাক্তার মাহমুদ নবী সিদ্দিকী, ডাক্তার রেনি সুজান ক্লদ সরকার, ডাক্তার নাজমুল ইসলাম, ডাক্তার সৈয়দ দাউদ, ডাক্তার তৈমুর, ডাক্তার আমিরুল ইসলাম পাভেল প্রমুখ। এদিকে এমপিরা বরাদ্দের ৫০% পকেটে ভরেন রুমিন ফারহানা। সরকারি উন্নয়ন বরাদ্দের অন্তত ৫০% সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন, এমন অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংসদ সদস্যদের অসততা নিয়ে রুমিন ফারহানা বলেন, এমপি চুরি না করলে সরকারি হোক বা বেসরকারি কাজে কোনো সমস্যা হয় না। সরকারি ও স্বতন্ত্র এমপিদের বরাদ্দ সমান। তিনি বলেন, সমস্যা হল এমপিরা ৫০% রাখেন, তাদের সহযোগীরা ২৫% নেন, ঠিকাদাররা ২০% পকেটে দেন। বাস্তবে কাজ হয় মাত্র ৫% টাকার। এমপি যদি সৎ হয়, কোনো ঠিকাদারের বাপেরও সাধ্য নেই চুরি করার। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এই নেত্রী আরও বলেন, আমাদের কথা মানবে না এমন কোনো সরকার নেই, আর যদি না মানে তাহলে প্রয়োজনে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে দেওয়ার ইঙ্গিতও দিতে পারি। ভোটের রাজনীতিতে পানিশ্বর এলাকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পানিশ্বরের জোয়ার সরাইল আশুগঞ্জে ছড়িয়ে পড়ে। পানিশ্বরের জনগণ যাকে ভোট দেন তিনিই এমপি হন। আমার বাবাকে যেমন আপনারা জিতিয়েছেন, আমাকেও জেতাবেন। এলাকার উন্নয়নে প্রবাসীদের ভূমিকার কথা উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, প্রবাসীরাই দেশের ও গ্রামের অর্থনীতির চাকা সচল রাখেন।
তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা সংসদ সদস্যদের দায়িত্ব। নিজের ব্যক্তিগত অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, আমার পরিবারে কেউ দেশে নেই, আত্মীয়স্বজন সবাই বিদেশে, তাই আমার কোনো পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না সুবিধা নেওয়ার জন্য। তিনি আরও বলেন, নির্বাচনে বিদেশে থাকা আত্মীয়রা উল্টো আমাকে সামান্য সহযোগিতা করছেন, জয়ী হওয়ার পর ফল নিতে তারা দেশে আসবেন না, এই ফল পাবে আমার এলাকার জনগণ। প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, ইনশাল্লাহ আগামী ২২ তারিখ প্রতীক জানা যাবে, হাঁস মার্কাই আমার লক্ষ্য, আমরা চেষ্টা করব হাঁস মার্কাতেই নির্বাচন করতে। উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জমিয়েতে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব। সর্বশেষ কত আসনে লড়বে এনসিপি জানালেন আসিফ মাহমুদ সজীব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান। এনসিপির মুখপাত্র বলেন, ১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের হয়ে ৩০ আসনে লড়বে এনসিপি। দেশের জনগণ ও বৃহত্তর স্বার্থে আমাদের সব নেতাকর্মী এ সিদ্ধান্ত মেনে নিয়েছেন। এই জোট আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের জোট। তিনি বলেন, জোট করার জন্য এনসিপি অনেক ছাড় দিয়েছে, অন্যদেরও এই মানসিকতা থাকায় এই জোটটি হয়েছে। এই জোট ইনশাল্লাহ এবার সরকার গঠন করবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, যারা পদত্যাগপত্র দিয়েছেন তারা আমাদের অ্যাসেট, তাদের পদত্যাগপত্র এখনও গ্রহণ করা হয়নি, এখনও একসাথে কাজের সুযোগ আছে। এটা কোনো আদর্শিক জোট নয়, এটা স্ট্র্যাটেজিক একটি জোট বলেও মন্তব্য করেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। তিনি জানান, এনসিপির কোনো প্রার্থী নেই এমন ২৭০টি আসনে প্রতিনিধির মাধ্যমে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর পাশাপাশি তৃণমূলে মাঠ পর্যায়ে গণভোটের প্রার্থী হিসেবে কাজ করবে এনসিপি।